গুড মর্নিং, রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30, আর আজকে সোমবার। আমি সকাল এখন সম্পূর্ণ সম্পূর্ণ বলতে কাজকর্ম কিছু কিছু হয়ে গেছে, বিছানাটা গোছানো বাকি আছে, পরে গোছাবো। হাজব্যান্ড নাইট ডিউটি করে এসে শুয়েছিল, তো ও একটু বাজারে গিয়েছে, ওর জন্য গোছাতে পারিনি। এখন আমি স্নান করে নিয়েছি আর পুজোটা দিয়ে নেব। পুজোর আমি বাসনগুলো সব কিছু নিজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব কিছু ধোয়া হয়ে গিয়েছে। এই যে দেখো কত সুন্দর গাঁদা ফুল, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পুজোটা করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকের দিনটা। ঠিক আছে, তো আমি পুজোটা করে নিচ্ছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, চলো এখন বেল গাছে জল ঢালতে যায়। আর এখানে জল নিয়ে নিয়েছি, বেল গাছে জল ঢালা হয়ে গিয়েছে। তুলসী গাছে দেখবি, এখন তুলসী গাছে দিয়ে দেবো। পুজো আমার দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে নিলাম। এখন কাপড়গুলো বাইরে দিয়ে দেবো মেলে, আর রুমটা একটু গুছিয়ে নেব, তারপরে ব্রেকফাস্টে রেডি করব খাওয়ার জন্য। আর রান্নার এই যে দেখো এতগুলো 3 বালতি কাপড়, এগুলো আমি বাইরে দিয়ে দিব মেলে দিয়ে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো তোমরা। তারপর আমি পুজো টুজো দিয়ে সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি। আর এখন দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। আগের বালিশের কভারগুলো একটু নোংরা হয়েছিল, তো ওগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি। আজকে তো আর ধোবো না, কালকে ধোবোর জন্য। আর এখন আমি বেড কভারটা পেতে নিচ্ছি। আর সুন্দর করে টান করে আমি বেড কভারটা পেতে নিলাম। মাছগুলোর জলটা আমি পাল্টে নিয়েছি, সুন্দর করে খাবারও দিয়ে দিলাম ওদেরকে। তো আমার রুম গোছানো হয়ে গিয়েছে, দেখো দুটো রুমই আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানা আলনা সব কিছু পরিপাটি করে নিলাম। আর এদিকে আমার বোনও ননদ ও আমার হাজব্যান্ড মার্কেটে গিয়েছিল, বলেছিলাম যে ও সামোসা, তারপরে পুরি আর জিলেবি এগুলো নিয়ে এসেছিলো। তো ওইদিকে আমি ওই আর কি লিকার চা করেছিলাম, আর চায়ের সাথে আজকে সকালের ব্রেকফাস্ট বলতে এটাই। আর আমি বানিয়েছিলাম নারকেলের লাড্ডু, ওই আর কি লাড্ডু, জিলেবি আর সামোসা পুরি, এরকমভাবে আজকের ব্রেকফাস্টটা খেয়ে নিলাম 3 জনেই মিলে। ছেলে তো স্কুলে গিয়েছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকের ভাতটা আমি কুকারেই বসিয়ে দিয়েছি, যেহেতু আজকের খাবারটা খুব তাড়াতাড়ি, ওর ডিউটি 11টার দিকে খেতে দিতে হবে, ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর ওইদিকে আমি সয়াবিনটা ভেজে নিয়েছি, আর এখন একটা গামলাতে করে আমি নামিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার ননদ, ও জানে কী করছিল ওখানে, আমাকে সবজিগুলো একটু কেটে দিয়েছিল, ওকে বলেছিলাম পটলগুলো কেটে দিয়ে বোনো। আর এদিকে আমি সয়াবিন ভেজে নিয়েছি, আর এখন কড়াই দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর
পাঁচ ফোড়ন, আর এখন আলুগুলো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, ওর জন্য বেশি কিছু দিচ্ছে না, সিম্পল করে আমাদের রান্নাটা হবে আর কি। বিশেষ কোনো কিছু মশলা দেব না। এখন টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি, আর হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। আর ভালো করে এটা আলুগুলো ভালো করে ভেজে নেব। প্রায় 10 মিনিট হালকা করে এরকম করে ভালো করে ভেজে নেব আমি, যতক্ষণ না আলুগুলো থেকে তেলটা না ছাড়ে। আর এই দেখো, এই যে ডাঁটি কচুগুলো আজকে আমি টক দিয়ে রান্না করব। আর এই টকগুলো জানি না তোমাদের কি বলে, কেউ কি চিনতে পারছো কি না পারছো জানি না, আমি বাড়ি থেকে এনেছি। এগুলো আমাদের বাড়িতে কেটে শুকিয়ে রাখে টক রান্না করার জন্য। আর এই টকটা দিয়ে আজকে ডাঁটি কচুটা বানাবো। তো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর আলু দিয়ে সয়াবিন করব। এদিকে ভাত বসিয়েছি, আর এখানে আমি অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে বাটিতে করে আমি মিশিয়ে নিচ্ছি, আর ওখানে দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে আমি ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে আসার জন্য। তো ঢাকনা খুলে দেখলাম জলটা প্রায় ফুটে এসছে, আর এখন আমি দিয়ে দেবো সয়াবিনগুলো। আর ওইদিকে পটল কেটে দিয়েছে বোনু, ওখানে আমি নুন হলুদ দিয়ে পটলগুলো মেখে রেখেছি। আর এদিকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করার, ওর জন্য এদিকেও আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আর এখন সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আলুর তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর এখন আমি পটলটা ভেজে নেব। এদিকে পটলটা আমি দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম, আর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমার আলু সয়াবিন তরকারি রেসিপিটা একদম রেডি, আর এখন নামিয়ে নিচ্ছি। এদিকে পটলটা আমার হয়ে গিয়েছে, এই পিঠটা হয়ে গিয়েছে, আবার ও পিঠ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি অল্প একটু ফোড়ন দিয়েছি, দিয়ে ডাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর হলুদ। এখানে কোনো মশলা অ্যাড হয় না, কোনো কিছুই দিতে লাগে না। আর সুন্দর করে আমি নাড়াচাড়া করে ডাঁটি কচুগুলো ভেজে নেব। এখন ডাঁটি কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা যখন ফুটে আসবে তখন আমি টকগুলো দিয়ে দেবো। টকটা দিয়ে দিয়েছি, আর যখন এটা ফুটে আসবে, সুন্দর ঘন হয়ে আসবে, তখন আমি ডাঁটি কচুর তরকারিটা নামিয়ে নেব। ডাঁটি কচুর তরকারি আমার হয়ে গিয়েছে, আর এদিকে হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দেবো। ওর ডিউটি টাইম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমরা একটু লেটেই খাবো, ও ডিউটি যাওয়ার পর ছেলে আসবে, তারপরেই আমরা খাবো। ও খেয়ে রেডি হয়ে যাচ্ছিল আর কি। আর এদিকে ওর নাম প্লেটটা আর কি আমি আবার কালকের বর্দিটা ধুয়ে দিয়েছিলাম, আর ওটা খুলিনি, ওখানে ছিল, তো ওটাই খুঁজছিল। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কী খুঁজছো ওখান থেকে নিয়ে এটা লাগিয়ে নিল। আর ও চলে যাচ্ছে ডিউটি। আমি দাঁড়িয়েছিলাম, গেটটা লাগিয়ে নিলাম আর কি। ও ডিউটি চলে গেল। এখন আর আমাদের তেমন কিছু এত কাজ নেই, ছেলে আসবে, আমরা খাওয়া দাওয়া খাবো। আর এদিকে দেখো আমি কত কাপড় ধুয়েছি আজকে, সব এখানেই মেলে দিয়েছি।
তো আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।